এই হুমুন্দিরপো ব্রাজিলের সাপোর্টার আমি শিওর আর্জেন্টিনা জেতার কারণে ফুটবলের দাম বাড়াই দিছে। অনেকদিন ধরে ঘরে শুয়ে শুয়ে ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টারদের তর্ক বিতর্ক মারামারি দেখছি, একদম অলস হয়ে গেছি। কোনো কাজই ভালো লাগে না, তাই ভাবলাম নিজেকে অ্যাক্টিভ রাখতে একটা ফুটবল ম্যাচ খেলায় যাই। আজকের ভিডিওতে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে ফুটবল কিনবেন, ফুটবল কেনার সময় কি কি দেখে কিনবেন, চলুন দেখি। তো আমি আর আলী ভাই সাথে আরও দুইজন মিলে একটা রিক্সা নিয়ে চলে এলাম গুলিস্তান ফুটবল কেনার উদ্দেশ্যে। এটা হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স, যেটা হল মার্কেট নামে পরিচিত। এই মার্কেটে স্পোর্টস রিলেটেড সামগ্রী সব থেকে কম দামে পাওয়া যায়। তবে ফুটবল দেখার আগে একটা জিনিস চোখে পড়লো, হল মার্কেটের নিচে এক মামা মাত্র 200 টাকায় বেশ সুন্দর সুন্দর শার্ট বিক্রি করছিলেন। আপনারা চাইলেই একবার দেখে নিতে পারেন। বাজেট অনুযায়ী বেশ ভালোই লাগছিল। যেহেতু আমার আজকের মিশন ফুটবল কেনা, তাই শার্টের লোভ সামলে সোজা চলে গেলাম ফুটবল খুঁজতে। খুঁজতে খুঁজতে এই ভদ্রলোককে পেয়ে গেলাম। কিছুদিন আগে দেখে গিয়েছিলাম উনি এই বলগুলো 350 টাকা করে বিক্রি করছেন, তাই প্রথমে ওনার কাছে আসলাম। কিন্তু মনে হচ্ছে এই হুমুন্দিরপো ব্রাজিল সাপোর্টার আমি শিওর আর্জেন্টিনা জিতে যাওয়ার পর রাগ করে ফুটবলের দাম বাড়াই দিছে। 350 টাকার বল এখন 550 টাকা করে বিক্রি করছেন। বাই দ্য ওয়ে, এই ফুটবলগুলো কিন্তু রিফারবিশ। দাম বেশি হওয়ার কারণে আমি আর ওনার থেকে বল নিচ্ছি না। ওনার সামনে একটা বড় শোরুম, এখানে একটা বলের দাম বললো 800 টাকা আর অরিজিনাল ডিয়ার বল দেখালো 600 টাকা। এখানে মোটামুটি প্রাইস অনেকটাই কম। যেখানে রিফারবিশ বল 500 টাকা, সেইখানে নতুন বল 600 থেকে 800 টাকা আমার কাছে বেস্ট অপশন। আমি যেহেতু আগে কখনো ফুটবল কিনিনি, তাই সিদ্ধান্ত নিলাম আরও কয়েকটা দোকান ঘুরে দেখি। তারপরে আসলাম হল মার্কেটে IPL স্পোর্টসে। এখানে 3 ধরনের বল দেখালো, একটা 550 টাকা, আর একটা 600 টাকা, আর একটা 800 টাকা। কিন্তু একই দাম হলেও বলের ফিনিশিংটা আমার কাছে তেমন ভালো লাগলো না, তাই এটা বাদ দিলাম। এরপর আরও কয়েকটা দোকান ঘুরলাম। দোকানগুলোতে ফুটবলগুলো খুব সুন্দরভাবে ডিসপ্লে করা ছিল, কিন্তু দাম জিজ্ঞেস করতেই কোনোটা 800, কোনোটা 1000, কোনোটা 1200। ডিফারেন্ট কোয়ালিটি, ডিফারেন্ট প্রাইস হওয়াতে তখন বুঝলাম আগের দোকানের দামই আসলে অনেকটাই ভালো ছিল। শেষ পর্যন্ত আবার আগের দোকানে ফিরে এলাম। এই ছোট ভাইয়ের কথাবার্তা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বললাম, ভাই একটু কম রাখো। সে হাসতে হাসতে বলল 700 টাকার নিচে সম্ভব না। এতগুলো দোকান ঘুরে দেখার পর বুঝলাম এই দামটাই সবচেয়ে ভালো, তাই এটাই কনফার্ম করলাম। ভিতর থেকে 2টা বল বের করলো, দুটোই ভালো করে দেখে প্রথমটা পছন্দ করলাম। এরপর শুরু হলো বলে হাওয়া দেওয়ার পালা। আর মজার ব্যাপার হলো এই ছোট ভাইটাও কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার। হাওয়া ভরে সুন্দর করে আমাকে বুঝিয়ে দিল। ছোট ভাইটা অনেক কিউট অ্যান্ড লাজুক, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল। তারপর আমি দোকান মালিকের কাছে পে করলাম। আপনারা যখন ফুটবল কিনবেন অবশ্যই এটা নিতে ভুলবেন না, তাহলে নিজের এলাকার যে কোনো দোকান বা গ্যারেজ থেকেই খুব সহজেই হাওয়া দিতে পারবেন। এটা আমি নিচ্ছি না, কারণ এখানে এটার প্রাইস 100 টাকা, অথচ আমি এটা 40 টাকা দিয়ে কিনেছি অন্য জায়গা থেকে। এখন আসি ফুটবল কেনার সময় যেগুলো অবশ্যই দেখে কিনবেন। বলের ফিনিশিং ঠিক আছে কিনা, সেলাই স্ট্রেচিং মজবুত কিনা, বল পুরোপুরি গোল অ্যান্ড রাউন্ড শেপ কিনা, ওজন ঠিক আছে কিনা, বাতাস ধরে রাখতে পারে কিনা, আর সম্ভব হলে দোকানে একটু চাপ এবং বাউন্স করে দেখে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।